বাদল সরকার, মনোজ মিত্র, এই চারজনের নাম আসবে। এদেরকে কেউ সাহিত্যিক বলে না, এটা মজা। এদের সবাই নাটককার, কিন্তু এদের নাটকে, এদের সংলাপে, কখনো কখনো বিবরণে, আপনি যদি মনোজ মিত্রের বেশ কিছু নাটকের মঞ্চসজ্জার জায়গাটা পড়েন, আপনার সেটা কোনো সাহিত্যিক থেকে কম মনে হবে না। কৌশিক চট্টোপাধ্যায়ের একটা সংলাপ, সেটা আমার অনেক সাহিত্যিকের থেকেও বড় সাহিত্য বলে মনে হয়। কৌশিকদার খুব কম লেখেন, কৌশিকদার নাটক খুব কম লোক পড়ে, দেখে হয়তো অনেক বেশি লোক। কৌশিকদার নাটক লেখা অসাধারণ, লোককে ইন্সপায়ার করানো, এবং সেটা আমার কাছে অনেক বৃহত্তর একটা সাহিত্য। এবার আবার আসছি ওই সাবজেক্টে, লাভ বা ক্ষতি। আজকের থিয়েটার সাহিত্য নির্ভর নয়, এই শব্দটার সঙ্গে আমি খুব একটা মানে মত পোষণ করছি। আমার আশপাশে অনেক নাটক এখন হচ্ছে যেগুলো সাহিত্য নির্ভর। খুব মনে করলে বলা যায়, এখন পূর্ব পশ্চিম করছে যোজনা কুমারী, সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য। অন্য থিয়েটার করছে শরৎচন্দ্রের দেবদাসের ওপর একটা কাজ করছে, ওটাকে আধুনিক ফরম্যাটে নিয়ে এসছে, আমি নামটা জানি না। এরকম প্রচুর কাজ হচ্ছে যেগুলো সাহিত্য নির্ভর। বিল্লমঙ্গল কাব্য হচ্ছে, সাহিত্য নির্ভর। এবার থিয়েটার ধীরেন্দ্রলাল রায়, আশুকুমার রায়, এরা কিন্তু নাটকটার থেকেও সাহিত্যিক পরিচয় অনেক বেশি পরিচিত। এদের নাটক ছাড়া আর কোন সাহিত্যিকের নাটকে খুব বেশি অভিনয় হতে দেখি। ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু আমি সত্যি দেখিনি, আশপাশে দেখা যায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, সাহিত্যিক হিসেবে অসম্ভব পাওয়ারফুল। তার গল্প থেকে নাটক হয়েছে, কিন্তু শরৎচন্দ্রের নাটক সরাসরি যেমন করেছে এমনটা কিন্তু খুব কম আছে। নাটক লেগে নাটক বোধহয় লিখে হয়েছে কয়েকটা নাটক, মানে সেটা মন চাইতে কিন্তু কম হয়েছে, যতটা কিনা গল্পটা থেকে হয়েছে। গল্প থেকে অসাধারণ নাটক হয়েছে। মানে আমি যে ভাবনাগুলো ভাবতে পারতাম, বা আমি নিজে কাজ করলে যে ভাবনার প্রসারতাটা ঘটতে পারতো, সেটা ঘটছে না। এটা কিন্তু একটা ক্ষতি হতে পারতাম। আমি খুব সাম্প্রতিক একটা উদাহরণ দিই। একটা কাজ আছে আমার লেখা, বসন্ত বিলাসী, আমি জানি না সেটা কারা দেখেছেন এখানে। সেটা সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প থেকে নেওয়া। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন এই গল্পটা থেকে একটা স্ক্রিপ্ট করে দিতে। আমি গল্পটা নিয়ে না বহুদিন ফেলে রেখেছিলাম, কারণ আমার কোনোদিন মনে হয়নি যে এই গল্পটা থেকে একটা নাটক হতে পারে। নাট্য উৎসব তথা নাট্য মেলবন্ধন আমরা সবাই জানি চলছে আমাদের। আজকেও পরপর 3টি নাটক রয়েছে, আমরা দেখে নেব। তার আগে আমাদের ছোট সেমিনার রাখা হয়েছে, আমাদের বিশেষ অতিথিরা সামনে এসে পড়েছেন এবং আমরা আগে ওনাদের বরণ করে নেব। আমি প্রথমে দেখে নিচ্ছি মৌসুমী। মৌসুমী